নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সকল বন্ধুরা খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে একদম নিরামিষ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কাঁচা কুমড়ো রেসিপি। মিষ্টি কুমড়োটা কাঁচা থাকলে এই রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, সম্পূর্ণ নিরামিষ। আর ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তার জন্য দেখুন, প্রথমে কুমড়ো আর আলুগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা বেশ ভালো করে গরম হলে অল্প একটুখানি তেল দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়নে। তার সাথেই দিচ্ছি জিরে আর 5 ফোড়ন। অল্প অল্প করে দিয়েই ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি, সুন্দর একটা গন্ধ বের হবে। এবার এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন আদা বাটা। আদা বাটার সাথেই দিয়ে দিলাম একটা গোটা টমেটো আর অল্প একটুখানি লবণ অ্যাড করব। দিয়ে বেশ ভালো করে প্রথমে মশলাটা কষিয়ে নেব। আদা টমেটো সুন্দরভাবে কষানো হয়ে যাবে, সেই পর্যন্ত একটুখানি রান্নাটা করে নিতে হবে। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার নতুন চ্যানেলটা ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন। দেখুন, আলু কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, আর কুমড়োটাও কেটে ধুয়ে নিয়েছি, দুটোই ওপর থেকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি কালারের জন্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো ঝালের জন্য অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন, কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন। এবারেই অ্যাড করছি টেস্টের জন্য অল্প একটুখানি চিনি। এবার দিয়ে বেশ ভালো করে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে রান্নাটা করে নিতে হবে, যাতে করে কুমড়ো থেকে জল ছাড়ে আর আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। একটু সময় দিয়ে এই সময় রান্নাটা করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে। দিয়ে রান্নাটা প্রথমে করে নিতে হবে। আর কুমড়োটা যেহেতু কাঁচা, এই রান্নাতে কিন্তু জলের প্রয়োজন হয় না। একটুখানি লো ফ্লেমে রান্না করলেই কুমড়ো থেকে অনেকটা পরিমাণ জল ছাড়ে, আর সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। দেখুন, কুমড়ো আর আলুটা সুন্দরভাবেই আমার মশলার সাথে কষানো হয়ে গেছে। এবারেই ঢেকে রেখে দেব 15 মিনিট। 15 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরেই দেখুন কতটা সুন্দর হয়েছে। সব কিছু কিন্তু সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো আলু সবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর কুমড়োর জলেই কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, আর আলু কুমড়ো একেবারেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। গরম ভাতের সাথে ডালের সাথে যেমনি ভালো লাগে এই কুমড়ো রেসিপিটা, তেমনি সকালবেলা রুটি কিংবা রাতে ডিনারে রুটি পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন, সুন্দরভাবেই কিন্তু কুমড়োটা রান্না হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করছি ভাজা মশলা। এর মধ্যে আছে কিছুই না, জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। শুকনো কড়াই ভেজে ড্রাই রোস্ট করে নিয়েছি, গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এটা দিলেই কিন্তু রান্নার টেস্ট হবে দ্বিগুণ। তাই কুমড়োর নিরামিষ রেসিপিটা একবার কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। মশলাটা দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি, আর কোনো জল দেওয়ারও প্রয়োজন নেই, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। রান্না আমার একেবারেই রেডি। এবারেই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, জলও লাগলো না, রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। এইভাবে কিন্তু কুমড়ো রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই কুমড়ো রেসিপিটা বেশ ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপিতে।